الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين، فإن لم تفعلوا فاذروا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. عن جابر رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه، قال هم سواء، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشهد إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله। معزز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাকের ঘর মসজিদ আসবার বসবার তৌফিকের সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 279 নম্বর আয়াত কারীমা থেকে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট একটা বিষয়, বর্তমান সমাজে সুদের ভয়াবহতা এবং সুদখোরের পরিণতি কি, যারা সুদ খায় তাদের পরিণতি কি হবে, কি ভয়ঙ্কর পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হবে, এ বিষয়ে আমাদের জানা খুবই আবশ্যকীয়, খুবই জরুরি। কারণ এত বড় একটা গুনাহের কাজ থেকে মুসলিম সমাজ, মুসলমানেরা বিরত থাকা খুবই জরুরি, খুবই দরকার। রিজিক এমন একটা জিনিস, যদি মানুষের রিজিক হালাল হয় তাহলে তাহার জীবনের শান্তি, সুখময় জীবন। হালাল রিজিকই পারে মানুষের দেহের শান্তি আনতে, আত্মিক শান্তি, মানসিক শান্তি, সব কিছুর শান্তি হালাল রিজিক দিতে পারে। এই জন্য হালাল রিজিক একজন মুমিনের অতীব জরুরি বিষয়। হালাল রিজিক উন্মোচন করা, আল্লাহ পাক হালাল রিজিক উপার্জন করে, হালাল উন্মোচন করে। কুরআনুল কারীমে হাদিস শরীফের মধ্যে সম্পৃক্ত রয়েছে, যারা সরাসরি সুদ খাচ্ছে, সুদখোর, এই সুদখোরের অসংখ্য ভয়াবহ শাস্তি
এবং ভয়াবহ পরিণতির কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এটি খুবই গুরুতর একটি গুনাহ, গুনাহে কাবীরা, কবিরা গুনাহ। কোরআনুল কারীমে ধারাবাহিকভাবে আল্লাহ পাক সূরাতুল বাকারা এর মধ্যে 275 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ শুরু করেছেন 5টি ভয়াবহ পরিণতির শাস্তির কথা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াতে কারিমা থেকে এই শাস্তির কথা উল্লেখ করেছেন, ভয়াবহ পরিণতির কথা আল্লাহ উল্লেখ করেছেন। আগে কোরআন থেকে আমরা জানবো, এরপর হাদিস শরীফ থেকে আমরা কিছু ভয়াবহ পরিণতির কথা জানবো। আমরা বয়ানটা আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ভয়াবহ পরিণতি, সুখ থেকে আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবনের সুখ থেকে আমরা যেন মুক্ত হতে পারি, সামাজিক জীবনের সুখ থেকে মুক্ত থাকতে পারি, রাষ্ট্রীয় জীবনের যেন আমরা সুখ থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। এই সুদের আলোচনা করতে গিয়ে বিভিন্ন জায়গায় ইমাম সাহেবরা ভয়তে সুদের আলোচনা করতে পারে না। কারণ কি? কারণ হলো, যদি সুদের আলোচনা করা হয়, দেখা যায় বিভিন্ন ধরনের চাপ বিভিন্ন জায়গায় দেখেছি, শুনেছি যে সুদের আলোচনা করতে গিয়ে ইমাম সাহেব জুমার নামাজের পরে বা ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসতে পারে। আরে ভাই, সুদের আলোচনা, গুনাহের আলোচনা, এটা থেকে বিরত রাখা ইমাম সাহেবের দায়িত্ব, কর্তব্য জানানো। ভয়াবহ গুনাহ, কোরআন হাদিসে বর্ণিত কথাগুলি জাতির সামনে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা পেশ করবে না তো কারা করবে? এটা তো তাদের দায়িত্ব এবং কর্তব্য জানানো। যদি আমলের নিয়তে শুনতো, তাহলে এমন কাজ বা এমন ধরনের মন্তব্য তারা কেউ করতে পারত না। যাই হোক, আমরা আমলের নিয়তে আলোচনা শুনব। 1 নম্বর, কোরআনুল কারীমে এটার ভয়াবহ পরিণতির কথা আল্লাহ ইরশাদ করেছেন। কিয়ামতের দিন যারা সুদখোর, তারা মাজনুন, পাগল অবস্থায় উঠবে। যেমন শয়তান, জিন স্পর্শ করলে যেভাবে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, কবর থেকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক উঠাবেন, তখন ওই ব্যক্তি পাগল অবস্থায়, উন্মাদ অবস্থায় কিয়ামতের ময়দানে কবর থেকে উঠবে। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। এই আয়াতের সাথে আপনারা অনেকে পরিচিত, যারা নিয়মিত মুসাল্লি করে নামাজ আদায় করেন। আমি এই আয়াতে কারিমা কিরাত হিসেবে বিভিন্ন সময়, বিশেষ করে ইশার নামাজ এবং ফজরের নামাজ তেলাওয়াত করে থাকি। যারা নিয়মিত মুসাল্লি, তারা এই আয়াতের সাথে পরিচিত। আল্লাহ পাক ইরশাদ করেন, অনেকের মুখস্থ হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে, শুনতে শুনতে মুখস্থ আমরা অনেকের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমরা জানি না যে আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, সুদখোর, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তারা উঠবে, দণ্ডায়মান হবে। কবর থেকে কিয়ামতের ময়দানে তারা উঠবে, ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, এমন অবস্থায় উঠবে কেমন যেন শয়তান তাকে স্পর্শ করেছে, পাগল হয়ে, উন্মাদ হয়ে কিয়ামতের ময়দানে কবর থেকে ওই ব্যক্তি উঠবে, পাগল অবস্থায় উঠবে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম, বিশেষ করে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইরশাদ করেছেন, আই লা ইয়াকুমুনা মিন কুবুরিহিম ইয়াওমাল কিয়ামাহ ইল্লা কামা ইয়াকুমুল মাসরূহ হালা সারঈহি। কিয়ামতের ময়দানে কবর থেকে অন্যদের মতো স্বাভাবিকভাবে উঠবে না, বরং যেভাবে কোনো পাগল ব্যক্তি যখন পাগলামি শুরু হয়, উন্মাদ হয়ে যায়, এমন অবস্থায় সে উঠবে, স্বাভাবিক অবস্থায় সে উঠবে না।
ভারসাম্য হারিয়ে ফেললে, পাগল হয়ে গেলে যেমন অবস্থা হয়, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে কবর থেকে শুরু হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা তাফসীর করেছেন। উনি ইরশাদ করেন, قال عبد الله بن عباس رضي الله تعالى عنه قال آكل الربا يبعث يوم القيامة, যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে, মাজনুনান, পাগল অবস্থায়। আর একটা কথা উনি উল্লেখ করেছেন, শুধু মাজনুন নয়, ইউসনাকু, গলা চাপ দিয়ে শ্বাসরোধ করার জন্য মানুষ যেভাবে শ্বাসরোধ করে ধরে, এমন পাগল হবে যে নিজেই নিজের গলা চেপে ধরবে, এমন অবস্থায় কেমন যেন তার শ্বাসটা যায়। মানে মাজনুন, পাগল এত বড় ধরনের পাগল হবে যে নিজেই নিজের গলাটা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করবে। তার কেমন ভারসাম্য হারিয়ে ফেলবে। এমন অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ যে বলেছেন যে শয়তান স্পর্শ করলে পাগল উন্মাদ হয়। কেমন পাগল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে নিজে নিজের শ্বাসরোধ করবে, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে হবে। এটা এক নম্বর ভয়াবহ পরিণতি কুরআনুল কারীমের বর্ণিত সূরাতুল বাকারা এর মধ্যে। এরপর রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 276 নম্বর আয়াতে কারীমা ইরশাদ করেন, প্রথম ভয়াবহ পরিণতি পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে কবর থেকে উঠবে। দ্বিতীয় নম্বর ভয়াবহ পরিণতি হলো সুদ মানুষের সম্পদকে শেষ করে দেয়। কি করে দেয়? শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। আর সাদাকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। সুদ মানুষের সম্পদকে নিশ্চিহ্ন করে দেয়, শেষ করে দেয়। আর সাদাকা, দান, এটা মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে। আমি প্রশ্ন করব, দেখতে তো ভিন্ন, দান করলে তো কমে যায়। আমার কাছে 10,000 টাকা আছে, আমি 5,000 টাকা যদি দান করে দিলাম, এই 5,000 কমে গেল না? আর আমার কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকা সুদ কাউকে দেওয়া হলো, কথার কথা, সেখান থেকে কি মুনাফা, নাম দেয় মুনাফা। কি নাম দেয়? মুনাফা, ইন্টারেস্ট, সুদ, যেই বলেন না, ওটা কেমন যেন বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাস্তব এটা যদিও দেখা যাচ্ছে, আমাদের চোখে আমরা দেখতেছি যে দান করলে কমে যাচ্ছে আর সুদে বাড়তেছে, কিন্তু আল্লাহ পাক বলেন যে না, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক সুদের কারণে সম্পদকে নিশ্চিহ্ন করে দেয়, শেষ করে দেয়। আর দান ও সাদাকা আর সাদাকা, দান, এটা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। হাওয়াই মিঠাই দেখছেন আপনার? হ্যাঁ, হাওয়াই মিঠাই যে বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য বানায়, পলিথিনের ভিতরে থাকে, দেখতে এরকম বড় দেখা যায় না? আচ্ছা, হাওয়াই মিঠাই বলেন তো, দেখতে খুব চমৎকার, অনেক বড় সরু দেখা যায়, কিন্তু ওইটা হাওয়া যদি সরে দেয় কত করে বলেন? আপনারা বলেন, সামান্য না? সুদের প্রধান অভিজ্ঞতা এমন, দেখতে হাওয়াই মিঠার মতো অনেক বড় বড় পাহাড় পরিমাণ সম্পদ দেখা যাচ্ছে, সুদের কারণে অনেক বড় স্বপ্ন দেখে, কিন্তু বাস্তব পরিণতি, শেষ পরিণতি খুব ভয়াবহ। শেষ পরিণতি খুব ভয়াবহ হয়। সুদের সম্পদে কোনো বরকত হয় না, কোনো বরকত থাকে না। হাওয়াই মিঠার মতো দেখতে চমৎকার দেখা যায়, অনেক বড় বড় সম্পদ দেখা যায়, কিন্তু আস্তে আস্তে কমতে কমতে শেষ পরিণতি খুব ভয়াবহ পরিণতি হয় না। প্রিয় মুসলিম ভাইয়েরা, কুরআনুল কারীমের বর্ণিত দ্বিতীয় নম্বর সুদখোরের ভয়াবহ পরিণতি, সুদখোরের সম্পদ আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। আর যারা দানকারী, সাদকাকারী, তাদের সম্পদ আল্লাহ কি করেন? বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। তৃতীয় নম্বর ভয়াবহ পরিণতি, যারা সুদ খায় তারা আল্লাহ এবং রাসূলের সাথে কেমন যেন যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 279 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله فإن لم تفعلوا,
যদি তোমরা সুদকে পরিহার না করো, সুদ থেকে বিরত না থাকো, তাহলে তোমরা তোমরা ঘোষণা দাও বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা তোমরা দিয়ে দাও। নাউযুবিল্লাহ, কত বড় একটা ধমকি আল্লাহ দিলেন। কেমন যেন যারা সুদ খায় তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে। নাউযুবিল্লাহ, আল্লাহ এমন এমন গর্হিত গুনাহের কাছ থেকে আমাদের মুসলিম উম্মাহ আল্লাহ সকলকে হেফাজত করুন। সবাই বলি আমিন। সামনে হাদিস আসতেছে, আলোচনা করব। সুদের থেকে আমরা কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই। সুদের সিটা ফুটা হলেও, ধুলাবালি হলেও আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের আগে সবার কাছে সুদের ধুলাবালি পৌঁছে যাবে। কিয়ামতের আলামত। কেউ সরাসরি জড়িত, কেউ সরাসরি না হলেও বিভিন্ন ভাবে জড়িত, আর কেউ সুদ না খাইলেও কিছু না সিটা ফুটা হলেও তার লাগতেছে, কিছুটা হলেও লাগতেছে। আমরা বড় বড় কথা বলতেছি, বয়ান করতেছি, আমরাও তো সরাসরি না খাইলেও কিছু না ভাবেই হলেও আমাদের কাছে আসতেছে, চলে আসতেছে। যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক চলে আসতেছে। কেউ নাই বেকার থেকে বেঁচে আসে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সুদ ভিত্তিক অর্থনৈতিক অবস্থা, কোন জনগণ আছে সুদ থেকে বেঁচে আছে? কে বলতে পারবে যে আমি 100% সুদ থেকে বেঁচে আছি? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাই তো সুদ ভিত্তিক। কি করবেন বলেন? আল্লাহ পাকের কাছে তওবা করা আর কান্নাকাটি করা, এটা ছাড়া কোনো উপায় নেই। আর সব থেকে বেশি কথা হলো নিজে জান প্রাণ চেষ্টা করা যতদূর সম্ভব সুদ থেকে বেঁচে থাকা। পারবো তো সবাই ইনশাআল্লাহ? এই কথাটা শেষে বলতে চাইছিলাম, কিন্তু ঘটনাক্রমে চলে আসছে বলে দিলাম মাঝে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। এটা হলো 3 নম্বর, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 4 নম্বর সুদখোরের পরিণতি, যারা সুদের উপর অটল থাকে, অবিচার থাকে, সুদ খেতেই থাকে, এরা কুফরি পন্থা অবলম্বন করে। যদি কোনো ইমানদার সুদের পরে লেগেই থাকে, তাহলে কেমন যেন কুফরির উপরে তারা থাকলো, কুফরি পন্থা অবলম্বন করলো। কিভাবে? কুরআনুল কারীমে রব্বুল আলামিন ইরশাদ করেন, يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। رب العالمين বলেন, يا أيها الذين آمنوا, হে ঈমানদারগণেরা, يا أيها الذين آمنوا اتقوا الله, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا, এবং তোমরা সুদকে পরিত্যাগ করো, সুদকে ছেড়ে দাও। إِن كُنتُم مُّؤْمِنِينَ, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো। যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা সুদকে ছেড়ে দাও, পরিত্যাগ করে দাও। এখন এই আলোচনা শোনার পরে ঈমানদার তারা সুদের সাথে জড়িত আছে, তাদের জন্য কি বলেন, সুদকে ছেড়ে দেওয়া এটা তাদের জন্য আবশ্যকীয় না? যে ঈমানদার কোনোভাবে সুদের সাথে জড়িত হতে পারে না। আল্লাহ ঈমানদারদেরকে সুদ খেতে নিষেধ করেছেন, সুদকে পরিত্যাগ করতে বলেছেন, সুদের সাথে জড়িত হতে নিষেধ করেছেন। তাহলে তারা যদি লেগেই থাকে, কেমন যেন তারা কুফরি পন্থার উপর অবলম্বন থাকলো। আস্তে আস্তে ঈমান থেকে তারা বের হয়ে আসবে। এই জন্য যারা জানি যে সুদ খাওয়া হারাম, বা এখন শুনতেছি, বা ঈমানের উপরে থাকা যাবে না, আস্তে আস্তে কুফরি পন্থা অবলম্বন হয়ে যাবে, তাহলে তাদের জন্য অবশ্যই জরুরি সুদের থেকে ফিরে আসে। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে একটা ঘটনা, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শোনাই। আরবের 2টা গোত্র ছিল, একটা গোত্রের নাম হলো সাকিফ, আর একটা গোত্রের নাম হলো মাখজুম। সাকিফ আর মাখজুম এই 2টা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা সাকিফ এবং মাখজুম, আরবের এই 2টা গোত্রের মধ্যে কিছু লোক আছে, বনুল আমর আর বনুল মুগীরা। এই বনুল আমর আর বনুল মুগীরা এই 2 গোত্র থেকে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, তারা সবাই মুসলমান হয়েছে। এখন তাদের মধ্যে সুদের লেনদেন ছিল ইসলামে আসার আগেই, মুসলমান হওয়ার আগে তাদের মধ্যে কি ছিল? সুদের লেনদেন ছিল। সাকিফ গোত্রের কিছু ব্যক্তি
মখজুমি গোত্রের কাছে সুদের টাকা পাইত, যেটা সুদ অতিরিক্ত বাড়তি, যেটা মুনাফা, আপনারা যেটা ভালো বুঝবেন, এটা পাইতো কাদের কাছে? মখজুমি গোত্রের কাছে। কারা পাইতো? সাকিফ। তো মুসলমান হওয়ার পরে ঘটনাক্রমে একদিন সাকিফ গোত্র মখজুমি গোত্রের কাছে সুদের অতিরিক্ত টাকা তারা দাবি করলো, যে আমাদের যে টাকা আছে সেই টাকাটা আমাদেরকে প্রদান করে দিয়ে দাও। তখন ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাইব, অর্থাৎ আল্লাহ রাসূল যাকে গভর্নর বানিয়েছেন, মাঝে মধ্যে যখন বিভিন্ন যুদ্ধে গিয়েছেন তখন রাসূলের স্থলাভিষিক্ত ভাবে আল্লাহ রাসূল বানিয়েছেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই আস্থাভাজন ইবনে আসিদ নামক একজন সাহাবী, আত্তাব ইবনে আসিদ, আত্তাব ইবনে আসিদ রাসূলের বিখ্যাত সাহাবী, রাসূলের কাছে চিঠি লিখলেন পুরা ঘটনা, যে বনি সাকিফ এবং বনু মাখজুম তাদের যে ঘটনাটা, যে ইসলামে আসার আগে সুদের লেনদেন তাদের মধ্যে ছিল, প্রথা জারি ছিল। ইসলামে আসার পরে বনু সাকিফ মখজুমের কাছে তারা সুদের অতিরিক্ত টাকা দাবি করতেছে, এখন তারা দিতে রাজি হচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলেন? এই যখন এই চিঠিটা আল্লাহ রাসূলের কাছে পাঠানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারীমে নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আরে তোমরা আগে কাফের ছিলে কিন্তু এখন তো তোমরা মুসলমান, ইমানদার। হে ইমানদার, আচ্ছা বলেন তো তারা নব মুসলিম না? কথা বলেন, নব মুসলিম না? আচ্ছা নব মুসলিম, আর আমরা তো বাপ দাদা ধরে কত পুরুষ ধরে আমরা মুসলমান হয়ে আসতেছি, তাই না? তাহলে আমাদের সুদের কারবার তো আমাদের শুরু থেকেই নিষেধ। তো তারা ইসলামে আগে তারা যুক্ত ছিল, পরে এসে নব মুসলিম কেবল মুসলমানে আসছে, তো তাদের জন্য মানা কঠিন ছিল না? বলেন, কথা বলেন, কঠিন ছিল না? আমরা তো অনেক আগের থেকেই মুসলমান, কত পুরুষ আমাদের মুসলমান, সেইভাবে আমরা চলে আসতেছি। আর তারা নতুন মুসলমান হয়ে আমরা জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদার বান্দারা তোমরা সুদকে পরিত্যাগ করে দাও। এই আয়াতে কারিমা যখন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন চিঠির মাধ্যমে, তখন তারা ঘোষণা করলো, উভয় পক্ষ ঘোষণা করে দিল যে এখন থেকে আমরা পূর্ণাঙ্গ ভাবে সুদের যত কার্যক্রম আছে সব কার্যক্রম থেকে আমরা অব্যাহতি না, আমরা ফিরে আসলাম, এখন থেকে আর কোন সুদের কার্যক্রম আমরা তৈরি করবো না। সুবহানাল্লাহ। নতুন মুসলমান তারা কত সহজে ঘোষণা করে দিল, আমরা কত আগের থেকে আমাদের ইসলাম আমরা পেয়ে আসতেছি, তো আমাদের তো আগের থেকেই এটা নিষিদ্ধ এবং এটা থেকে বিরত থাকা উচিত ছিল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সবাই বলে আমিন। এটা হলো 4 নম্বর কুরআনুল কারীমের ভয়াবহ পরিণতি। সুদখোরের 5 নম্বর ভয়াবহ পরিণতি হলো সুদখোর জাহান্নামে সর্বদা থাকবে, জাহান্নামে সর্বদা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون ومن عاد, আর যারা পুনরায় আবার সুদের কার্যক্রমের সাথে যুক্ত হবে, অর্থাৎ সুদের সাথে লেগেই আছে, কখনো বিরত হচ্ছে না। আল্লাহ বলেন যে আমি জানানোর পরেও যারা আবার পুনরায় সুদের কার্যক্রমের সাথে আসবে, আবার ফিরে আসবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা সর্বাবস্থায় থাকবে। নাউযুবিল্লাহ, সেখানে তারা সর্বাবস্থায় থাকবে। প্রিয় মুসলিম ভাইরা, কুরআনুল কারীমের ধারাবাহিকভাবে 5টি বর্ণনা আল্লাহ পাকের থেকে শোনাইলাম। রব্বুল আলামিন সুদের কত বড় বড় ভয়াবহ কথা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। এখন হাদিস শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আপনাদেরকে শোনাবো, সুদের ভয়াবহ পরিণতি কি। শুধুমাত্র যে সুদখোর সেই যে ভয়াবহ পরিণতির শিকার হবে তা না, হাদিস শরীফের মধ্যে আসছে যে 4 ধরনের ব্যক্তি, অর্থাৎ সুদের কাজে সহযোগিতা যারা করবে সকলের সমান সুদখোরের মতো গুনাহগার হবে। নাউযুবিল্লাহ, যারাই সহযোগিতা করবে যেভাবেই করুক না কেন। হাদিস শরীফের মধ্যে 4 ধরনের ব্যক্তির কথা উল্লেখ আছে সরাসরি। মুসলিম শরীফের 3985, 3985
85, 3985 মনে রাখবেন, প্রয়োজনে দেখবেন আপনারা হাদিসটি। এই হাদিসের রাবি হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করেন, عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা, আল্লাহর রাসূল লানত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলুর রিবা, যে সুদ খায় এই ব্যক্তির উপরে। শুধু তাই নয়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, যে দিচ্ছে, যে খাচ্ছে সে দিচ্ছে, যে দিচ্ছে দুইজন, ওয়া কাতিবাহু, যে লিখতেছে, ওয়া শাহিদাইহি, যে সাক্ষ্য থাকতেছে। তাহলে কয় ধরনের হলো? 4 ধরনের। যে সুদ খাচ্ছে, যে দিচ্ছে, যে লিপিবদ্ধ করতেছে, আর যে কি থাকতেছে? সাক্ষী থাকতেছে। এই 4 ধরনের ব্যক্তি। এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, ওয়াকাল হুম সাওয়াউন, তারা সকলেই বরাবর, তারা সকলেই সমান, তারা সকলেই কি সমান, তারা সকলেই বরাবর, সকলেই বরাবর। এই জন্য বর্তমানে যারা ব্যাংকে চাকরি করেন, আমি জানি আমার অনেক মুসাল্লি আছেন, অনেক মুহাব্বতের মানুষও আছেন যারা ব্যাংকে চাকরি করেন, তাদের জন্য আমার দিল থেকে একটা আরজ হলো, ভাই ব্যাংকে চাকরি করেন, ব্যাংকে এমন কোন ব্যাংক নাই বাংলাদেশে সুদ থেকে মুক্ত। ইসলামী ব্যাংক বলেন, সেও সুদের কার্যক্রম। সুদ থেকে মুক্ত কোনো ব্যাংক বাংলাদেশে নাই, দেখাইতে পারবেন না। তো ব্যাংকে সুদের লেনদেন হয়, এখানে যারা চাকরি করে, লেখে, যারা যাই করুক না কেন, যাদের সম্পৃক্ত আছে, সকলেই সমান গুনাহগার, সকলেই সমান কি গুনাহগার। সুতরাং আপনার উচিত হবে অন্য কোন হালাল পন্থায় উপার্জন আছে কিনা। আপনি শিক্ষিত মানুষ, কত কষ্ট করে লেখাপড়া করছেন, ভাই আপনি এখন সুদের কারবারের সাথে জেনে শুনে কেন এখন আপনি এটা চাকরি করবেন? নাই আপনার কিছু টাকা কম আসুক, কিন্তু হালাল পন্থায় আপনি রিজিক উপার্জন করেন, অন্য কোনো চাকরি খোঁজেন, অন্য কোনো ভালো চাকরি খুঁজে ওইটাকে ছেড়ে দিয়ে দ্রুততম সময় সেখানে ঢুকে যান, অন্য হালাল পন্থায় রিজিক উপার্জন করেন, আর আল্লাহর কাছে তওবা করেন খালেস দিলে। আল্লাহ তো সব মাফ করতে পারেন, কি বলেন পারেন না? যদি খালেস দিলে তো সামনে আসতেছে যে যারা তওবা করেছে আল্লাহ তাদের তওবা মাফ করে দিয়েছেন। এর জন্য যারা ইতিপূর্বে ব্যাংকে চাকরি করেছেন, এখন আর খাস দিলে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ যা হয়েছে ভুল করে হয়েছে, মাওলা আপনি আমাকে মাফ করে দেন। কি বলেন, আল্লাহ মাফ করতে পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, দিল থেকে ক্ষমা চাওয়া। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন, সবাই বলি আমিন। এটা হলো হাদিসের 1 নম্বর ভয়াবহতা, যে সুদের সাথে খালি যারা সুদ খায় তারা সম্পৃক্ত না, বরং আরো যারা সহযোগিতায় আছে তারাও এটার সাথে কি সমপরিমাণ গুনাহগার। 2 নম্বর, সুদখোর মৃত্যুর পরে রক্তের নদীতে হাবুডুবু খাবে। কিসের নদী? রক্তের নদীতে। সম্পর্কে বুখারী শরীফের 2085 নম্বর হাদিস, রাবী হযরত সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتاني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক রাতে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসিন, আমাকে ঘর থেকে বের করে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলো। ফাতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফি, আমরা হাঁটতে হাঁটতে এমন একটা দরিয়া, এমন একটা নদীর কাছে আসলাম যে নদীটা হলো রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। সেখানে এসে দেখলাম রাজুলুন কাইমুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজার, আর একজন ব্যক্তি নদীর মধ্যে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওই ব্যক্তি ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি ফাইদা আরাদা আর-রাজুলু আন ইয়াখরুজা রামিয়া আর-রাজুলু বিহাজারিন ফিহি, যে ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই ব্যক্তি রক্তের নদী থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। আর এক ব্যক্তি রক্তের নদীর পাশে
পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন ওই ব্যক্তি বের হওয়ার চেষ্টা করে, যখন ওই ব্যক্তি রক্তের নদী থেকে বের হয়ে আসার চেষ্টা করে, তখন যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়েছে ওই ব্যক্তি পাথর দিয়ে ওই ব্যক্তির মাথার উপরে জোরে জোরে আঘাত করে, আবার সে তার জায়গায় চলে যায়। কোনোভাবেই সে রক্তের নদী থেকে বের হতে পারতেছে না, আসার চেষ্টা করতেছে, পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আবার চলে যাচ্ছে। এইভাবেই হইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এমন অবস্থা হওয়ার পরে আমি আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মা হাযা, এই এরা কারা, এই অবস্থা কেন হচ্ছে? ফাকাল আল্লাযী রাআইতু ফিন নাহরি আকিলু রিবা, আমাকে বলা হলো যে ব্যক্তি রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে এই ব্যক্তি হলো আকিলু রিবা, সুদখোর। সুদ খাইতো, এই জন্যই তার এই অবস্থা, রক্তের নদীর ভিতরে সে হাবুডুবু খাচ্ছে। এটা হলো দ্বিতীয় নম্বর পরিণতি হাদিসের ভাষায়। তৃতীয় নম্বর সুদখোরের ভয়াবহ পরিণতি, সুদখোরের পেটে সাপের বাসা হবে। কিসের বাসা? সাপের কথা শুনতে গাড়ির ভিতরে ঝাড়া দেয় না? কথা বলে, সাপ দেখলেই তো ভয়ঙ্কর, আর পেটের ভিতরে যদি সাপের বাসা হয় তাহলে অবস্থাটা কি হতে পারে? পেটের ভিতরে হবে সাপের বাসা। শুধু তাই নয়, সাপ পেটের ভিতরে নাড়ি ভুড়ি কাটতে থাকবে। কেমন লাগবে? কি ভয়ঙ্কর পরিণতি, কি ভয়ঙ্কর পরিস্থিতি। হাদিসটি সুনান ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মেরাজের রাত্রে এমন একটা সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হলো, বুতুনুহুম কালবুয়ুত, যাদের পেটগুলো বিশাল ঘরের মতো, ফিহাল খাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম ফিহাল খাইয়াত, আমি দেখলাম যে ওই পেটের মধ্যে সাপ বসবাস করছে। সাপ তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে যে পেটের ভিতরে সাপ বসবাস করতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, হে জিবরাইল, এই ব্যক্তিগুলো কারা, যাদের পেটের ভিতরে সাপ বসবাস করতেছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ক্বালা হাউলাই আকালাতু রিবা, হে মুহাম্মদ, এরা হলো ওই ব্যক্তি যারা সুদ খাইতো, সুদ ভক্ষণ করতো, এরা হলো ওই ব্যক্তি। কি ভয়ঙ্কর পরিস্থিতির পরিণতি হবে সুদ করতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান, সবাই বলি আমিন। 4 নম্বর ভয়াবহ পরিণতি, যারা 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, 36 বার জেনা করলে, অপকর্ম করলে যে গুনাহ হয় তাদের আমলনামায় সেই গুনাহ লিপিবদ্ধ করা হবে। 1 দিরহাম 1 টাকা পরিমাণ, কথার কথা। এজন্য এইভাবে বোঝানো হয়েছে 1 দিরহাম। মুসনাদ আহমদের হাদিস 21957 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হানজালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কাসীরি মালাইকা, যে হানজালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ফেরেশতারা তাকে গোসল দিয়েছিলেন। এই হানজালাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زانية। 1 দিরহাম যদি জেনে শুনে, কোন ব্যক্তি জেনে শুনে যদি 1 পরিমাণ ভক্ষণ করে, সুদ খায়, তাহলে আসাদ্দু মিন 36 জানায়া, 36 বার জেনার থেকেও বেশি থেকে পরিমাণ সুদখোরের পরিণতি। এটাও আরো কঠিন, মারাত্মক। এটাও কঠিন, অনেকে জানে। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এটা ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে সুদের গুনাহের 70টি স্তর রয়েছে, 70 স্তর। যারা সুদ খায় তাদের গুনাহের 70 স্তর রয়েছে। আইসারুহা, তাহার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আইয়ানকিহা রাজুলু উম্মু, কোন পুরুষ ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সর্বনিম্ন স্তর যদি এটা হয়, এখন বলেন আপনারা কে সুদ খাবে? বলেন কে সুদ খাবে? বলেন এমন অপরাধ কে করতে পারে? কে রাজি আছে এমন অপরাধ করার জন্য নিজের মায়ের সাথে জিনা? মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এই সুদের মতো এত নিকৃষ্ট অপরাধ, এত বড় জঘন্যতম অপরাধ থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন। সবাই বলি আমিন। এটা কোনো 5 নম্বর। 6 নম্বর, সুদখোরের সম্পদ এক সময় না এক সময় নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ما أحد أكثر من الربا إلا من كان عاقبة أمره إلى قلة। যে ব্যক্তি সুদের সম্পদ বাড়িয়েছে, বৃদ্ধি করেছে, পরিমাণে তার সম্পদ বাড়বে না, বরং পরিমাণে তার সম্পদ আস্তে 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 কিল্লাহ, কমে যাবে, হ্রাস পাবে। কিয়ামতের পূর্বে সুদের ভয়াবহ ব্যাপকতা আসবে। যে হাদিসটি আমি বাংলায় সংক্ষিপ্ত আপনাদেরকে বলেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, এই হাদিসটি বলে আলোচনা শেষ করে দিব। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يأتين على الناس زمان। আল্লাহ রাসূল বলেন, অচিরে আমার উম্মতের উপরে এমন একটি জামানা আসবে, লোকদের উপরে এমন একটি জামানা আসবে, লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালা রিবা। এমন কোন ব্যক্তি থাকবে না যে যারা সুদ খাবে না, এমন কোন ব্যক্তি থাকবে না যে যারা সুদ খাবে না। ফামান লাম ইয়াকুল, যদি সরাসরি কোন ব্যক্তি সুদ নাও খায়, আসাবাহু মিন গুবারি, সুদের ধুলাবালি হলেও তার কাছে পৌঁছাবে, তাকে স্পর্শ করবে। যে আলোচনা আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে, কিছু না হলেও, কিছুটা ধুলাবালি হলেও আপনাকে স্পর্শ করবে। আপনি সরাসরি সুদ নাও খাই, তো কি করতে হবে? কিয়ামতের আলামত এটা। এটার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি পানা চাইতে হবে। আল্লাহ এটা থেকে হেফাজত করেন, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ কোনোভাবেই কোনো সুদের শিকা ফোটা আমার গায়ে না। হালাল রিজিক উপার্জন করবো, রক্ত হালাল থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ইবাদতে মজা আসবে। পারবো তো সবাই ইনশাল্লাহ? তো আমার একটা ঘটনা আছে, আগামী জুমা ইনশাল্লাহ বলবো। অনেক সময় হয়ে গেছে, আমরা যারা এটার সাথে জড়িত ছিলাম এখন বের হয়ে আসছি, তওবা করে নিয়ে আল্লাহর কাছে। কি বলেন, আল্লাহ মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। আর যারা এখনো আসি, বের হয়ে আসি ভাই, বের হয়ে আসি, জান বাঁধতে চেষ্টা করি। এটা জঘন্যতম গুনাহ, এটা থেকে বের হয়ে আসবো। আল্লাহ পাক আমাদের সব কিছুর মধ্যে বারাকা, বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত